আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও, আমি এটা আপলোড করিনি, তো আজকে ভাবলাম ভিডিওটা আপলোড করি। তো আমরা হচ্ছে কিশোরগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলাম ট্রেনে করে। তো স্নেহার বাবার গলার অপারেশন ছিল, যার কারণে খুব সকালবেলা হচ্ছে ট্রেনে যাচ্ছিলাম, কারণ ডাক্তার দেখিয়ে তারপর হচ্ছে অপারেশন হবে। তো আসলে অনেকটা ভয় লাগছিল, কারণ স্নেহার বাবার অপারেশন জানি না আসলে কি হয়। তো আল্লাহর রহমতে অপারেশনটা ভালো ভালো হয়েছিল। তো সেটা ছিল যাওয়ার একটা ভিডিও। তো আমরা ট্রেনে যাচ্ছিলাম, তো ট্রেনে কিংবা বাসে যেভাবেই আমি জার্নি করি না কেন, আমার কিন্তু ঘুম একদমই আসে না। তো আমার কিছু একটা খেতে হয় ট্রেনের মধ্যে কিংবা বাসের মধ্যে, তাহলে আমার একটু ভালো লাগে, না হলে বমি আসে। তো এই যে চানাচুর মাখা খাচ্ছিলাম, তো চানাচুরটা আসলে অনেক ভালো লেগেছিল, যার কারণে আরেকবার চানাচুর কিনলাম, খেয়ে নিলাম। তারপর ঢাকা যখন আসলাম, স্নেহার বাবা বারবারই বলছিল মেট্রো রেলে যাওয়ার জন্য। তো আমারও খুব ইচ্ছা ছিল মেট্রো রেলে একবার উঠবো, কারণ যখন থেকে শুনেছি মেট্রো রেল হয়েছিল তখন থেকে আসলে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি মেট্রো রেলে একদিন যাব। কিন্তু আমার বিয়ের পরে একবারও আসলে কোনো কারণে ঢাকা যাওয়া হয়নি। তো বিয়ের পরে যে ফার্স্ট টাইম ঢাকা আসলাম, যার কারণে স্নেহার বাবা বারবারই বলছিল যে চলো একবার মেট্রো রেলে যাই। তো আমি না করা সত্ত্বেও আসলে মেট্রো রেলে উঠতে হচ্ছিল, কারণ স্নেহার বাবা যেহেতু জোর করছিল। আর আমার হচ্ছে বিকেল হয়ে গেছিলো, যার কারণে অনেক বেশি ক্লান্তও লাগছিল। তো আমার খুবই ভালো লাগছিল একদিকে যে মেট্রো রেলে আমি কখনো আসিনি, মানে খুব একটা অন্যরকম বিষয় যে উপরে একটা এত বড় একটা প্ল্যাটফর্ম, মানে খুবই ভালো লাগলো। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর 3টা টিকিট স্নেহার বাবা কাটতে পেরেছিল। আর মেট্রো রেলের প্ল্যাটফর্মটা এতটা বড় ছিল, আমার কাছে আসলে খুবই ভালো ছিল। তো টিকিট কাটার আগে আমি আসলে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে যে টিকিটটা পাঞ্চ করিয়ে নিলাম, এরপর হচ্ছে ভিতরে গেলাম। তো সিস্টেমগুলো আসলে অনেক অনেক সুন্দর। আর ঢাকার আশেপাশে যারা থাকেন তারা তো হয়তো অনেকবার মেট্রো রেলে উঠেছেন, কিন্তু আমি ফার্স্ট টাইম উঠেছি। আর আসলে আমার খুবই ভালো লাগছিল যে আমি প্রথমবার মেট্রো রেলে উঠবো, আমার অনেক দিনের আশা ছিল। যখন মেট্রো রেলে হচ্ছিল তখন আসলে আমি দেখেছিলাম যে লাইনগুলো আসলে করতেছিল, তো ভাবলাম যে আজকে যেহেতু এসেছি একটু উঠেই পড়ি। তো এই যে আমরা আসার পর দেখলাম ট্রেন আসা শুরু করলো। তো ট্রেন আসা শুরু করলো ঠিক আছে, কিন্তু আমরা অনেকক্ষণ পরে উঠলাম, কারণ আমি একটু ভালো করে দেখছিলাম যে চারপাশটা। তো স্নেহার বাবা বারবারই বলছিল তুমি একটু ভালো করে দেখো তারপরে আমরা যাই, কারণ আমরা খুব কাছে যাব। ট্রেনে ওঠার জন্য আসলে তেমন বেশি একটা সময় থাকে না, যতটুকু সময় থাকে খুবই ঝটপট করে উঠতে হয়। মূলত কয়েক সেকেন্ড সময় থাকে, এই কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেনে উঠতে হয়, না হলে অটোমেটিকই ট্রেনের লকটা বন্ধ হয়ে যায়। তো এই যে উঠে পড়লাম, তারপর দেখেন চারপাশটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর উপর থেকে ঢাকা শহরটা খুব একটা দেখা যায় না, তো এইভাবে দেখলে আসলে অনেক বেশি সুন্দর লাগছিল। তো আপনাদের সাথে আর শেয়ার না করে পারলাম না, তো আপনারা আবার কিছু মনে করবেন না। তো ঢাকার আশেপাশে যারা আছেন তারা তো হয়তো অনেক বেশি অনেকবার উঠেছেন, তো ফার্স্ট টাইম উঠেছি বলে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা অন্যরকম করে নেবেন না। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।